একজন গরিব রোজাদার, তার বাড়িতে চাল নেই, ডাল নেই, আলু নেই, পেঁয়াজ নেই, তেল নেই, আদা নেই, রসুন নেই, কিন্তু আমি দিব্যি 3 বেলা খাবার খাই, গোস্ত, মাছ, মাংস, আরো ডিম, দুধ দিয়ে আমি ভাত খাই, কিন্তু আমার পাশে বাড়িতে একজন অনাহারে। আমি খোঁজ নিই না, আমি কোটি টাকার মালিক, কেমন আছে কোটি টাকার মালিক, কোনোদিন খোঁজ খবর নাই না, এমনকি নিজের ভাই অসহায় তারও খবর নাই না। এরকম মানুষ আছে না? নাই? আছে না? যদিও নাই, মিলানোতে কিন্তু হাত গোলাট আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন অসহায় লোক, তারা বাড়িতে তার 2টা ছেলে আছে, তার স্ত্রী আছে, সে 4 জন মিলে রোজা রেখেছে। ঘটনাটা ভালো করে শুনেন, রোজা রেখেছে, কিন্তু বাড়ির মধ্যে চাল নেই, ডাল নেই, কোনো কিছু নেই, কোনো খাবার নেই, পানি দিয়ে রোজা করেছে। এখন সকাল হয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার সময় হয়ে যাবে। লোকটা যাওয়ার পরে কোনো জায়গাতে কাজ পেল না, কোনো কর্ম পেল না, কোনো কাজ কর্ম না পেয়ে খালি হাতে বাড়ির দিকে ফিরে আসতে চার, কান্না করতেছে, আল্লাহ পানি খেয়ে রোজা রাখলাম, কিন্তু রোজা যে ইফতারি করবো, আমার ছেলেমেয়েরা আমার দিকে তাকায় আছে, আমার ছেলেমেয়েরা মনে করতেছে আমার বাবা ইনকাম করে একটু চাল ডাল নিয়ে আসবে, আমরা ইফতারি করবো, কিন্তু আমি তো কোনো ব্যবস্থা করতে পারলাম না মালিক। ওই লোকটা চলে গেল, তার বাড়ির পাশে একজন ধনী লোক ছিল, মুসলমান, তার বাড়িতে যে বলছে, ভাই গো কিছু টাকা আমাকে ধার দিবে নাকি, আমি রোজা রেখেছি, পানি খেয়ে ইফতারি করবো, আমার ছেলে মেয়েরা তাকায় আছে, ইফতারের সময় হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাড়িতে কোনো কিছু নেই, চাল ডাল কিছু নেই, কোনো খাবার নেই, আমার কিছু টাকা দেবে নাকি। ওই মুসলমান ধনী ব্যক্তি অহংকারী, সে কি করবো, লোকটাকে বলবো, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে আমি টাকা ধার দিব, তুমি টাকা কোথায় পাবে, সুতরাং তোমাকে আমি টাকা দিব না। ওই মুসলমান গরিব লোকটাকে, অসহায় লোকটাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। লোকটা কান্না করতে চান, বলতে চাল্লাম, আর সহায় না, অল্প সময় আছে মানুষ, আল্লাহ কোথায় যাবো জানি না। সঙ্গে সঙ্গে দেখতে বলে একটা লোক আসতেছে, লোকটা দেখে বললো যে, ভাই তোমার কি হয়েছে, কান্না কেন করো? লোকটা কিন্তু মুসলমান না, বিধর্মী, লোকটা কিন্তু মুসলিম, মুসলিম না মুসলিম, বিধর্মী। লোকটা বলছে, ভাই কি হয়েছে? বলছে, ভাই রে, আমি সাহারি খেয়েছি পানি দিয়ে, আমার পরিবারের সকলেই সাহারি খেয়েছি পানি দিয়ে, কিন্তু ইফতারি করবো, কোনো কাজকর্ম পাই না, টাকা নাই, কোনো কাজ কর্ম পাই না, টাকা নাই। আমার বাড়ির পাশে একজন মুসলমান লোক ছিল, তার কাছে গেলাম, ভাই কিছু টাকা দাও, কিছু টাকা ধার দাও, তোমাকে আমি পরে দিয়ে দিব, কিন্তু সে আমাকে টাকা দিল না, বাড়ি থেকে বের ঘর ধাক্কা দিয়ে বের করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতেছি, আমি যাবো কোথায়? তুমি তো মুসলিম, তুমি আমার কথা শুনে আবার কি বলবে? তখন বলেছে, দেখো আমি মুসলিম হতে পারি, কিন্তু আমি তো একজন মানুষ, আমি তো একজন মানুষ, সুতরাং নিয়ে যাও, টাকা নিয়ে যাও, তোমার ইচ্ছা হলে দিবে, না হলে না দিবে, নিয়ে যাও, টাকা নিয়ে যাও। ওই মুসলিম লোকটা তাকে কিছু টাকা দিয়ে দিল। ওই মুসলমান অসহায় গরিব লোকটা চলে গেল, বাজারে যাওয়ার পরে চাল ডাল তেল যা কিছু দরকার সকল কিনে নিয়ে বাড়ি চলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইফতারের সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছো, মালিক আমার বাড়ির পাশে একজন মুসলমান ভাই আমাকে টাকা দেয় না, একজন মুসলিম ভাই আমাকে টাকা দিয়েছে, আল্লাহ কি দোয়া করবো তার জন্য? তার জন্য একটাই দোয়া করি, আল্লাহ তার অন্তরের মধ্যে তুমি ইসলাম ঢুকায় দাও, কালেমা ঢুকায় দাও। আচ্ছা বলুন তো, ইফতারির সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না, হয় না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। ইফতার করে ফেললো রাত্রিবেলা, রাত্রি হয়ে গেল, এই লোকটা ঘুমাইছে, ওইদিকে ওই যে অহংকারী মুসলমান রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সে হাসরের মাঠের মধ্যে ছুটাছুটি করতেছে, স্বপ্নের ভিতরে ছুটাছুটি যখন করতেছে, এত তাপ, এত গর্জন, এত ভয়ঙ্কর একটা দৃশ্য, হাসরের ময়দানে এত পরিমাণ গরম, সে ছুটাছুটি করতে হচ্ছে, কোথাও জায়গা পায় না, কোথাও ছায়া পায় না। হঠাৎ করে দৌড় দিয়ে দেখতে পেল একটা বিশাল বড় একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর সামনে যে দারোয়ানকে বলছে, ভাই একটু গেটটা খুলে দেন, আর সহ্য হচ্ছে না, এত প্রচন্ড রোদ, আমার সহ্য হচ্ছে না, এত গরম আমার সহ্য হচ্ছে না, দরজাটা খুলে দাও। তখন ওই দারোয়ান ডাকতে বলছে, আল্লাহর বান্দা, তুমি তাকায় দেখো উপরে কি লেখা আছে। তখন বলছে, আমি পড়তে যাই না, উপরে লেখা আছে যারা গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দান করবে তাদের জন্য হলো এই বিল্ডিং। জোরে বলেন সুবহানাল্লাহ। বিল্ডিং এ কি লেখা আছে? যারা অসহায় গরিব মানুষদেরকে দান করবে তাদের জন্য এই বিল্ডিং। স্বপ্ন ভেঙে গেল।
সামনে যখন পেয়ে গেল, সকালবেলা দৌড় দিয়ে চলে গেছে ওই মুসলমানের বাড়িতে। কি হয়েছে ভাই রে, তোর কত টাকা লাগবে রে, এখন টাকা দিয়ে দাও। তখন ওই মুসলমান ডাকতে বলছে আমার টাকার দরকার নাই, কালকে টাকার দরকার ছিল, টাকা দিয়ে দিয়েছে। কে দিয়েছে? ওই যে মুসলিম লোকটা দিয়েছে, সুতরাং আমার এখন টাকার দরকার নাই। ওখান থেকে দৌড় দিয়ে মুসলিমের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বলছে তুমি ওই গরিব লোককে টাকা দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তাহলে টাকাটা ঘুরে নাও তুমি। না আমি কেন করবো, আমি তো বলেছি তাকে সে দিতে পারলে দিবে, না পারলে নাই, আমার কোনো অবশেষ নাই, সুতরাং আমার টাকার কোনো দরকার নাই, ওই টাকাটা ঘুরে নাও। কি হয়েছে তোমার এত অস্থির লাগছে কেন? ওই যে মুসলিম লোকটা, অহংকারী লোকটা বলতেছে তোমার কেন অস্থির লাগছে, কি হয়েছে? তুমি কি বিল্ডিং দেখে ফেলেছো নাকি? তখন ওই মুসলিম লোকটা যখন বলে তুমি কি বিল্ডিং দেখে ফেলেছো নাকি রাত্রিবেলা, এখন ওয়া মুসলিম লোকটা তখন বলছে দেখো আমি তো রাতে স্বপ্ন দেখলাম আমি। তুমি কিভাবে বিল্ডিং এর খবর জানলে? হ্যাঁ স্বপ্ন দেখলাম আমি, তুমি অমুসলিম হয়ে তুমি কিভাবে বিল্ডিং এর কথা জানতে পারবে? আশ্চর্য কথা না? তখন বলছো তুমি যে রাত্রিবেলা বিল্ডিং দেখেছো। আমি রাত্রিবেলা যখন ঘুমাইছিলাম, মদিনার দুলাল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে আমার সামনে এসে হাত বাড়ায় বলছে ও মুসলিম ভাই, আর দেরি করতে চাই না, আসো আমার কাছে আসো, আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে আমি সামনের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি। আমার যখন চোখটা খুললো দেখলাম আমি নিজেই ডাইরেক্ট কালেমা পড়তেছি। জয় বলেন সুবহানাল্লাহ। তুমি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা তোমার বিল্ডিং না, ওটা আমার বিল্ডিং। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য অসহায় লোক গ্রামে আছে, অসহায় লোক আপনি 5 কেজি চাউল 500 টাকা, 2 কেজি ডাউন, 5 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, এই সমস্ত বাজারগুলো করে দেন। যারা অসহায় লোক আছে আপনি তাদের মুখে খাবার তুলে দিবেন, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না করবে না বলেন তো? অবশ্যই কবুল করবে। এই জন্য গরিব মিসকিন অসহায়দেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ।